স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, আবারও গর্জে উঠল বাংলাদেশ আওয়ামী লীগ, আবারও 500 ছাত্রলীগের কর্মী নিয়ে মাঠে নামছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী 6 দিন, তার স্বামী 3 দিনের রিমান্ডে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভে পালালেন অধ্যাপক জামাল উদ্দিন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তফসিলের পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তারেক রহমান 10 দিনের মধ্যে দেশে ফিরবেন, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সচিবালয় ভাতার দাবিতে বিক্ষোভ, আটক 4। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আরও গর্জে উঠল বাংলাদেশ আওয়ামী লীগ, আবারও 500 ছাত্রলীগের কর্মী নিয়ে মাঠে নামছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ মরে যায় নাই। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আওয়ামী লীগ ফিরছে দ্বিগুণ শক্তি নিয়ে। নির্বাচনের আগে ড ইউনূসের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে এবং ড ইউনূসকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও মাঠে নামল। ড ইউনূসের অবৈধ সরকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক আক্রোশ থেকে। শেখ হাসিনাকে অবৈধ আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত সেই প্রতিহিংসারই পরিণতি। কিন্তু 1 বছর পার হওয়ার পর বাস্তবতা হল, ইউনূস সরকার বাংলাদেশ চালাতে পারছে না। আন্তর্জাতিক চাপ বাড়ছে, আর দেশের ভেতরে আওয়ামী লীগের প্রতি সমর্থন নিঃশব্দ হলেও অটুট রয়েছে। প্রথম আলোকে দিয়ে হঠাৎ করেই প্রকাশিত জরিপে দেখানো হল, জনগণের 69% চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেই। এটা শুধু জরিপ নয়, সরকারের পক্ষ থেকে এক ধরনের অশনি সংকেত। কারণ আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলে তা গ্রহণযোগ্যতা পাবে না, এটা সরকারও বুঝতে শুরু করেছে। নিষেধাজ্ঞা শিথিল করা, তফসিল পিছানো, আইনি ব্যাখ্যার নতুন পথ তৈরি করা, এসব মিলিয়ে আওয়ামী লীগকে ফেরানোর নেপথ্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রশ্ন শুধু, কিভাবে এবং কোন পথে দলটি ফিরবে। ড ইউনূসের অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার ওপর ড ইউনূসের ব্যক্তিগত আক্রোশ থেকে। এমনকি শেখ হাসিনাকে অবৈধ আদালতে অবৈধ আইন দ্বারা মৃত্যুদণ্ডের শাস্তিও দিয়েছে ইউনূসের সেই ব্যক্তিগত ক্ষোভ থেকে। কিন্তু ইউনূস শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে গিলতে পারবে বলে মনে হচ্ছে না। আন্তর্জাতিক চাপ তো আছেই। দেশের ভেতরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সমর্থকদের ঠেকিয়ে রাখাটা কষ্টদায়ক হবে ইউনূসের জন্য। সেটা একটা দিক। কিন্তু সবচেয়ে বড় দিক হল, দেশের মানুষ বুঝতে পারছে যে ইউনূস ও তার সরকার বাংলাদেশকে চালাতে পারছে না। মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা, গৃহকর্মী 6 দিন, তার স্বামী 3 দিনের রিমান্ডে। রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, আর তার স্বামী রাব্বি শিকদারের 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আজ বৃহস্পতিবার শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন জানান, আসামিদের আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ডের আবেদন করেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই শহীদুল ওসমান মাসুম। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত আয়েশার 6 দিন, তার স্বামী রাব্বির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোহাম্মদপুরে মা লায়লা আফরোজা 48 বছর এবং মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনা ঘটে গত সোমবার সকালে। এ ঘটনায় সেদিন রাতে গৃহকর্মীকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা হয়। মামলার বাদী লায়লার স্বামী আজম আজিজুল ইসলাম। মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল 7:49 থেকে 9:35 মধ্যে যে কোনো সময় এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের মাত্র 4 দিন আগে বাসাটিতে গৃহকর্মীর কাজ নিয়েছিলেন ওই নারী।
প্রতিদিনই তিনি বোরকা পরে নয়তো মুখ ঢেকে বাসায় আসা যাওয়া করেন। ভবনটির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ঘটনার দিন ওই গৃহকর্মী বোরকা পরে ভেতরে ঢোকেন আর বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। গতকাল বুধবার ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে গৃহকর্মী আয়েশা ও তার স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভে পালালেন অধ্যাপক জামাল উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এক গোপন সমাবেশের অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা এ ঘটনায় আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক অধ্যাপক ম জামাল উদ্দিন ও অধ্যাপক জিনাত হুদাকে ধাওয়া দেওয়া হয়। পরে তারা ক্যাম্পাস ছাড়েন। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বর্ণনায় ম জামাল উদ্দিন, জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে একটি গোপন সমাবেশ করছিলেন বলে খবর পেয়ে শিক্ষার্থীরা ভবনের সামনে জড়ো হন। দুপুর ১টার দিকে ভবন থেকে বের হওয়ার সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক বি জুবায়েরের নেতৃত্বে অধ্যাপক জামাল উদ্দিনকে ধাওয়া দেওয়া হয়। তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে গেলে শিক্ষার্থীরা তার পিছু নেন। এরপর জামাল উদ্দিন ও জিনাত হুদা একটি প্রাইভেট কার যোগে ক্যাম্পাস ত্যাগ করেন। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে বি জুবায়ের লেখেন, স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধৈর্য ধৈর্য ব্রাশফায়ার দিতে হবে বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক ম জামাল, নীল দলের পোস্টেড নেতা জিনাত হুদাসহ ৫ জন ফ্যাসিস্টের দোষার শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো। তফসিলের পর অন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তফসিল ঘোষণার পর কোনো ধরনের অন্যায্য দাবি দেওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে হুঁশিয়ারি দেন প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ২,০০০ আন্দোলন হয়েছে, তবে এসব আন্দোলনে কখনও রাবার বুলেট ছোড়া হয়নি, শুধু টিয়ার শেল এবং গরম পানি নিক্ষেপ করা হয়েছে। মেট্রো রেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেওয়া হবে। উপদেষ্টা পর্ষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারের কারণে জালিয়াতি বেড়ে গেছে। এর ফলে বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।